ক্লাস তৈরির উদ্দেশ্য লিখো। বহুল ব্যবহৃত 4টি ভিজুয়াল সফটওয়্যার এর নাম লিখো। পলিমরফিজম কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য লিখো। ইনক্যাপসুলেশন বলতে কি বোঝায়? ইনক্যাপসুলেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো অবজেক্ট এর ডাটা ও ফাংশন সমূহের বাহিরের অবাঞ্ছিত অ্যাক্সেস হতে রক্ষা করা যায় এবং ডাটা ফাংশন সমূহকে একত্রিত করে ক্লাস তৈরি করা যায়। এতে অবজেক্ট এর ডাটা ও ফাংশন সমূহ একটি ইউনিটের মতো কাজ করে। তাহলে এনক্যাপসুলেশন বলতে কি বুঝি আমরা? ইনক্যাপসুলেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো অবজেক্টের ডাটা ও ফাংশন সমূহের বাহিরের অবাঞ্ছিত অ্যাক্সেস হতে, অর্থাৎ বাহিরের কেউ অ্যাক্সেস করতে পারবে না, এবং ডাটা এবং ফাংশন সমূহকে একত্রিত করে ক্লাস তৈরি করা যায়। এতে অবজেক্টের ডাটা ও ফাংশন সমূহ একটি ইউনিটের মতো কাজ করে থাকে। ক্লাস তৈরির উদ্দেশ্য। ক্লাস তৈরির মূল উদ্দেশ্য হলো ক্লাসের মাধ্যমে সমস্যার ধরন অনুযায়ী নির্দিষ্ট ডাটা টাইপ ঘোষণার পাশাপাশি ডাটার গোপনীয়তা, বিশ্বস্ততা রক্ষা করা যায় এবং ক্লাসের ডাটা মেম্বারকে প্রাইভেট ঘোষণার মাধ্যমে বাইরের জন্য কোনো প্রোগ্রাম বা ফাংশনের হস্তক্ষেপ থেকেও রক্ষা করা যায়। অর্থাৎ ক্লাস তৈরির উদ্দেশ্য হলো যে আমরা কি ধরনের সমস্যা সমাধান করব, সেখানে সেই সমস্যার ধরন অনুযায়ী কি ধরনের ডাটা ইউজ করা হবে, সেই ডাটার গোপনীয়তা, বিশ্বস্ততা রক্ষা করা হচ্ছে ক্লাস তৈরির মূল উদ্দেশ্য। এবং এই ক্লাস তৈরির মাধ্যমে ক্লাসের মেম্বারকে প্রাইভেট ঘোষণা করে তাকে বাইরের কোনো প্রোগ্রাম বা ফাংশনের হস্তক্ষেপ থেকে রক্ষা করা যায়। বহুল ব্যবহৃত 4টি ভিজুয়াল সফটওয়্যার এর নাম লিখো। বহুল ব্যবহৃত 4টি ভিজুয়াল সফটওয়্যার হচ্ছে C++, স্মলটক, হাইপারলিংক, জাভা, ভিজুয়াল বেসিক, ভিজুয়াল ফক্স প্রো। পলিমরফিজম কি? পলিমরফিজম শব্দটি পলি ও মরফিজম দুটো গ্রিক শব্দ এর সমন্বয়ে গঠিত। পলিমরফিজম কি? পলিমরফিজম যে শব্দটা, সেটা পলি ও মরফিজম দুটি গ্রিক শব্দ সমন্বয়ে গঠিত হয়েছে, যাদের অর্থ বহু এবং রূপ। পলিমরফিজম মানে বহু রূপ, অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্টের বহুরূপ ধারণ করা বা ভিন্ন ভিন্ন ফল প্রদান করার প্রক্রিয়াকেই পলিমরফিজম বলে। পলি ও মরফিজম দুটো শব্দই গ্রিক শব্দ, যাদের অর্থ পলি অর্থ বহু, মরফিজম অর্থ রূপ, অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্টের ভিন্ন ভিন্ন রূপ ধারণ করা বা ভিন্ন ভিন্ন ফল প্রদান করার প্রক্রিয়াকেই পলিমরফিজম বলা হয়। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য দেখব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল প্রোগ্রামকে ফাংশনের ভিত্তিতে ছোট ছোট অংশে বিভক্ত করা যায়, আর প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মূল প্রোগ্রামকে সমস্যার ভিত্তিতে ছোট ছোট অংশে বিভক্ত করা যায়। অবজেক্ট ওরিয়েন্টেড হলো ফাংশনের ভিত্তিতে, আর প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ভাগ করা হয়, ছোট ছোট অংশে বিভক্ত করা হয় যে সমস্যা, সেই সমস্যার ভিত্তিতে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রতিটি ফাংশনের ডাটা আলাদা থাকে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্টের ডাটা এবং ফাংশন একক ইউনিট হিসেবে কাজ করে থাকে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ডাটা গোপন করার কার্যকরী কোনো উপায় নেই, কিন্তু
প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ডাটা গোপন করে রাখা যায় হলে বাহিরের কোনো ফাংশন দ্বারা অ্যাক্সেস করা যায় না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টপ ডাউন পদ্ধতি অনুসরণ করে, আর প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বটম ডাউন পদ্ধতি অনুসরণ করে। তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম? আজকের আলোচিত বিষয় ছিল এনক্যাপসুলেশন বলতে কি বুঝো, ক্লাস তৈরির উদ্দেশ্য লিখো, বহুল ব্যবহৃত 4টি ভিজুয়াল সফটওয়্যার এর নাম লিখো, পলিমরফিজম কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য লিখো। এই 5টা কোশ্চেনই বহুবার বিভিন্ন বোর্ডে বহুবার আসছে, রিপিট হয় এই কোশ্চেন গুলো। তোমরা এই কোশ্চেন গুলোই আয়ত্ত করার চেষ্টা করবা। এখানে কিন্তু বেশি কোশ্চেন না, 5টা কোশ্চেন পড়তে তোমাদের বেশি সময় লাগবে না। তাহলে আমরা কি কি দেখলাম আজকে? ইনক্যাপসুলেশন বলতে কি বুঝো? ইনক্যাপসুলেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোন অবজেক্ট এর ডাটা ও ফাংশন সমূহের বাহিরের অবাঞ্ছিত অ্যাক্সেস হতে রক্ষা করা যায় এবং ডাটা ফাংশন সমূহকে একত্রিত করে ক্লাস তৈরি করা যায়। ক্লাস তৈরির উদ্দেশ্য কি? ক্লাস তৈরির উদ্দেশ্য হলো সমস্যার ধরন অনুযায়ী নিজস্ব ডাটা টাইপ ঘোষণার পাশাপাশি ডাটার গোপনীয়তা, বিশ্বস্ততা রক্ষা করা যায় এবং ক্লাসের ডাটা মেম্বারকে প্রাইভেট ঘোষণার মাধ্যমে বাইরের যেন কোনো প্রোগ্রাম বা ফাংশন হস্তক্ষেপ করতে না পারে সেটা থেকে রক্ষা করা যায়। বহুল ব্যবহৃত 4টি ভিজুয়াল সফটওয়্যার হচ্ছে কি? সি++, স্মলটক, হাইপারলিংক, জাভা, ভিজুয়াল বেসিক, ভিজুয়াল ফক্স প্রো। পলিমরফিজম শব্দটি আসছে গ্রিক শব্দ থেকে। পলি অর্থ বহু আর মরফিজম অর্থ রূপ। পলিমরফিজম হচ্ছে বহুরূপ, অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্টের বহুরূপ ধারণ করা বা ভিন্ন ভিন্ন ফল প্রদান করার প্রক্রিয়াকে পলিমরফিজম বলে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য। মূল প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মূল প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করা যায়। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সমস্যার ভিত্তিতে ছোট ছোট অংশে বিভক্ত করা যায়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টপ ডাউন পদ্ধতি অনুসরণ করে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বটম আপ পদ্ধতি অনুসরণ করে। প্রতিটি ফাংশনের ডাটা আলাদা থাকে, আর অবজেক্টে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্টের ডাটা ফাংশন একক ইউনিট হিসেবে কাজ করে। এখানে কোনো আলাদা থাকা নাই, সব একসাথেই থাকে ডাটা এবং ফাংশন। ডাটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ডাটা গোপন করে রাখার কোনো কার্যকরী উপায় নেই। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ডাটা বাইরের অ্যাক্সেস থেকে রক্ষা করা যায়, ডাটা গোপন করে রাখা যায়। এগুলি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। আজকের আলোচিত প্রশ্ন, এনক্যাপসুলেশন বলতে কি বুঝো? ক্লাস তৈরির উদ্দেশ্য লিখো, বহুল ব্যবহৃত 4টি ভিজুয়াল সফটওয়্যার এর নাম লিখো, পলিমরফিজম কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য লিখো। থ্যাংক ইউ আমার ক্লাসটা সুন্দর করে দেখার জন্য ও শোনার জন্য। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবা। তোমাদের সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করে আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, আবারও থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদেরকে ক্লাস দেখার জন্য ও শোনার জন্য। দ্য এন্ড।